নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী প্রদীপ। যারা দীর্ঘদিন ধরে আমার এই অনুষ্ঠান টিভির পর্দায়, সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে, ইনস্টাগ্রামে আপনারা দেখে আসছেন, আপনারা জানেন যে প্রদীপদা মানে নতুন কিছু তথ্য নিয়ে আপনাদের সামনে তুলে ধরে। আজকে মূলত আমি যেটা নিয়ে আলোচনা করব, সামনেই 2025কে আমরা বিদায় দিয়ে দেব, 2026কে আলিঙ্গন করে নেব। এই 2025-এ বেশ কিছু লোক সফলতার শিখরে পৌঁছে গেছেন। তাদের কি করতে হবে? এই সফলতাটাকে তারা যেন ধরে রাখতে পারেন, 2026 যেন আপনার অনুকূলে থাকে, তার ব্যবস্থা করতে হবে। আর যারা 2025-এ ব্যর্থতার শিকার হয়েছেন, কি কারণে ব্যর্থ হয়েছেন সেই জায়গাটাকে আইডেন্টিফিকেশন করে সেই ব্যর্থতাটাকে পিছনে ফেলে সামনের দিকে, অর্থাৎ যেন সফল হতে পারি 2026-এর দিকে এগিয়ে যেতে হবে। এই 2026, এই যে আমাদের মেষ থেকে মিন, এই যে 12টি রাশি, এই 12টি রাশির কোন কোন জাতক বা জাতিকার 2026-এ কি ধরনের ফল হতে পারে সেটা নিয়ে কিন্তু আজকের আলোচনা। সবার প্রথম আমরা যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে গোচর ফল, অর্থাৎ 2026-এ গোচরগত অবস্থা কি রয়েছে। সবার প্রথম বলি, 2026 অর্থাৎ 2026 ইজিক্যাল টু 1, অর্থাৎ রবির ইয়ার, অর্থাৎ রবি মানে সূর্য। অর্থাৎ সবার প্রথম প্রত্যেকটি জাতক বা জাতিকার যেটা করা উচিত বা যেটা করলে আপনি ভালো থাকবেন সেটা হচ্ছে ঘুম থেকে উঠে বারবার আমি একটা কথা বলছি, সূর্য প্রণাম কিন্তু করতে হবে। এই সূর্য প্রণামটা যদি করেন, আলটিমেটলি দিনটি আপনার পক্ষে থাকবে। এবার আসছি গোচরগত ফল। গোচরগত ফলে যদি আমরা একটু নজর দিই, আমরা দেখতে পাবো বৃশ্চিক রাশির গোচরগত ফলে দেখা যাচ্ছে শনি 5ম স্থানে অবস্থান করছে, অর্থাৎ প্রেম, শিক্ষা, সন্তান, বুদ্ধি, সিদ্ধান্ত, এগুলো কিন্তু আপনার জীবনে প্লাস পয়েন্ট, ভালো। এবার বৃহস্পতি 8মে অবস্থান করছে, অপ্রত্যাশিত ঘটনা আপনার জীবনে ঘটতে পারে। এবার জুন থেকে অক্টোবর অবধি 9ম স্থান, অর্থাৎ ভাগ্য এবং কর্ম, উচ্চ শিক্ষার জায়গায় অবস্থান করছে। নভেম্বর ডিসেম্বর সিংহে 10ম স্থান, কর্মজীবনে পেশা এবং যশ। রাহু এবং কেতু, রাহু কুম্ভে, কেতু সিংহে 10মে অবস্থান করছে। এই হচ্ছে গোচরগত ফল। এইবার এই গোচরগত ফলে আপনার জীবনে কি পরিবর্তন হতে পারে সেটা নিয়ে আলোচনা করি একবার। আপনার জীবনে সবার প্রথম যদি আমি ধরি কর্ম এবং জীবন এবং ব্যবসা, এটা মারাত্মক একটি সাইড। কর্মে হলে কি হতে পারে? পরিবর্তন হতে পারে, উন্নতি। বছরের শুরুটা মিশ্র ফল আপনাকে দেবে, কিন্তু কেতু 10ম স্থানে যেহেতু গোচরে আপনার অবস্থান করছে, আপনি কর্মজীবন নিয়ে কিছুটি উদাসীনতা অবলম্বন করতে পারেন, মানে কিছুটা উদাসীনতা হতে পারেন। নতুন লক্ষ্য নির্ধারণের জন্য কিন্তু এটি খুব শুভ সময়। সাফল্যের সময় আপনার জীবনে জুন থেকে অক্টোবর। এখানে কিন্তু বৃহস্পতি আপনার গোচরে 9মে অবস্থান করছে। এই জায়গাটায় কিন্তু আপনার জীবনের, আপনার ভাগ্য আপনাকে অপ্রত্যাশিত ফল দেওয়ার সম্ভাবনা আছে। অপ্রত্যাশিত আপনার ভাগ্য আপনাকে ফল দিতে পারে। এই সময়ে নেওয়া সিদ্ধান্তগুলো আপনার জীবনে খুব 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 ভালো হবে। বছরের শেষে গুরুত্বপূর্ণ কিছু তথ্য বলি। নভেম্বর এবং ডিসেম্বর মাসে বৃহস্পতি গোচরে 10মে অবস্থান করবে। কর্মজীবনে প্রতিষ্ঠা, পদোন্নতি, সামাজিক সম্মান বৃদ্ধি পাবেন। 25শে নভেম্বর পর কেতু 9ম স্থানে চলে যাওয়ায় কর্মে আপনার ভাগ্যে পুরোপুরি সহায়ক হয়ে উঠবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর্থিক জীবন আপনার কি হতে পারে? এতগুলো ভালো জায়গা বললাম, আর্থিক জীবন নিয়ে যদি আলোচনা করি, আর্থিক জীবনে আপনার জীবনে যে জায়গাটা আসতে পারে, আর্থিক জীবনে শনি 5মে থাকায় আপনার বিনিয়োগ দীর্ঘমেয়াদী জায়গা, অর্থাৎ দীর্ঘমেয়াদী যে ফান্ড, যেগুলোকে আমরা মিউচুয়াল ফান্ড বলি, দীর্ঘমেয়াদী জায়গা, এই জায়গাগুলো থেকে আপনাকে ভালো ফল দিতে পারে। খারাপ ফল কি হতে পারে? সন্তানের জন্য কিছু বেশি খরচ আপনার হতে পারে, সন্তানের শরীর নিয়ে একটুখানি সমস্যা আপনার জীবনে আসতে পারে। সামগ্রিক উন্নতি, নভেম্বরের পর বৃহস্পতি আপনার 10ম স্থানে অবস্থান করছে। সামগ্রিক উন্নতি বারবার মাথায় রাখতে হবে, বৃহস্পতি নভেম্বরের পর আপনার জীবনে 10ম স্থানে অবস্থান করায় আপনার আয় বাড়বে এবং আর্থিক জায়গা মজবুত হবে। প্রেম
এবং দাম্পত্য জীবন কি হতে পারে বলে দিই। প্রেম, আপনার জীবনে পঞ্চম স্থানে শনি অবস্থান করবে। এটি আপনার ক্ষেত্রে দায়িত্বশীলতা, গভীরতা, সত্যতা দাবি করবে এবং যাদের জন্য এই সময়টি শুভ, তবে নতুন সম্পর্কে যেতে কিছুটা বিলম্ব বা দেরি হতে পারে। সন্তান ধারণের পরিকল্পনা যারা করছেন তাদের জন্য শনির এই অবস্থান কিন্তু শুভ, তবে সন্তান ধারণে কিছুটা বিলম্ব হতে পারে, প্রচেষ্টার প্রয়োজনও হতে পারে। সন্তানের শিক্ষার ক্ষেত্রে মনোযোগ বাড়বে। দাম্পত্য জীবন কিন্তু সুখময় হবে। দুজন দুজনের প্রতি প্রচুর বিশ্বাস রাখবেন, বাইরের কথায় কিন্তু একদম কাল দেবেন না। আলটিমেটলি 2026 কিন্তু আপনার জীবনে শুভ ফল নিয়ে আসছে। তাই দর্শক বন্ধু, আর দেরি না করে এই 2026-এর গোচরগত ফল এবং আপনার দশা এবং আপনার অন্তর্দশা, আপনার প্রত্যন্তর দশা এবং আপনার জন্মকালীন গ্রহের অবস্থান দিয়ে একটি বিচার করিয়ে নিন এবং 2026 যেন আপনার অনুকূলে থাকে, অনুকূলে তো অলরেডি রয়েছে, যেন কোনো অশুভ গ্রহের প্রভাবে সেটি যেন নষ্ট না হয়, তার জন্য যে কোনো ভালো একটি অ্যাস্ট্রোলজারের হাত ধরুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজে সচেতন হন, অপরকে সচেতন করার। নমস্কার দর্শক।